আজকে আমি আপনাদেরকে রক্ত ছাড়া কিভাবে ডায়াবেটিস টেস্ট করতে হয় সেই প্রসেসটি স্টেপ বাই স্টেপ দেখাবো। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। রক্ত ছাড়া ডায়াবেটিস করার জন্য আমরা ডায়াবেটিস করা মানে হচ্ছে আমরা ইউরিন দিয়ে ডায়াবেটিস করবো। মানুষের ইউরিন থেকে ডায়াবেটিস টেস্ট করা যায়। এই প্রসেসটি কিভাবে ইউরিন দিয়ে ডায়াবেটিস টেস্ট করবেন সেই প্রসেসটি আমি আপনাদেরকে দেখাবো। দুটি কন্টেনারে আমি ইউরিন নিয়েছি। একটা কন্টেনারে গ্লুকোজ দিয়ে নিয়েছি, গ্লুকোজ দিয়েছি কারণ আমার কাছে এই মুহূর্তে ডায়াবেটিস রোগীদের কোনো সুগার নাই বিধায় আমি একটা কন্টেনারে গ্লুকোজ দিয়ে নিয়েছি আর একটা কন্টেনার হচ্ছে নর্মাল ইউরিন রেখেছে। আর নর্মালি ডায়াবেটিস টেস্ট করার জন্য ইউরিন থেকে ডায়াবেটিস টেস্ট করার জন্য আমরা নর্মালি এই রিয়েজেন্টটি ব্যবহার করবো, এই স্টেপগুলো ব্যবহার করবো। তাহলে বাজারে কিনতে পাওয়া যায়, আপনারা কিনে নিতে পারবেন। এই স্টেপগুলো ব্যবহার করবো। এখানে ইউরিন রয়েছে, দুটা কন্টেনার আলাদা আলাদা ইউরিন রয়েছে, আর এই স্টেপগুলো ব্যবহার করবো ডায়াবেটিস টেস্ট করার জন্য। এগুলো বাজারে কিনতে পাওয়া যায়, আমি কিনে নিয়ে আসবেন। এই যে এইভাবে জাস্ট এই স্টেপগুলোকে এইভাবে জাস্ট 1 মিনিটের জন্য ডুবিয়ে রাখবেন। ইউরিনের মধ্যে 1 মিনিট পর্যন্ত ডুবিয়ে রাখবেন। যেভাবে জাস্ট 1 মিনিট পর্যন্ত ইউরিনে ডুবিয়ে রাখবেন। এক মিনিট পর্যন্ত ডুবিয়ে রেখে জাস্ট এভাবে তুলে ফেলবেন। ইউরিনটাকে স্টেপগুলোকে এভাবে তুলে এভাবে রেখে দেবেন। এভাবে আবার 1 মিনিট পর্যন্ত মানে 60 সেকেন্ড পর্যন্ত রেখে দেবেন। দেখেন এখানে ইউরিনের স্টেপগুলো দেখেন কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা দেখুন কালার চেঞ্জ হচ্ছে, আর এটা কোনো কালার চেঞ্জ নেই। কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে রেজাল্টে লেখা আছে, দেখেন রেজাল্টে লেখা আছে কি, যেমন গ্লুকোজ, এখানে হচ্ছে গ্লুকোজ, রেজাল্টে লেখা আছে এখানে গ্লুকোজ। এই গ্লুকোজের লাইনটা হচ্ছে এটা হচ্ছে গ্লুকোজের লাইন। দেখেন গ্লুকোজ যদি এইরকম এইটা যদি এরকম থাকে, একদম উপরের যেটা এটা যদি এরকম থাকে, সেক্ষেত্রে আমরা রেজাল্ট নেব কি নর্মাল, নেগেটিভ। মানে গ্লুকোজ এরকম যদি থাকে সেক্ষেত্রে এটা হচ্ছে রেজাল্ট হচ্ছে নেগেটিভ, তার মানে তার ডায়াবেটিস নেই। বাট যদি এরকম আস্তে আস্তে যদি এরকম কালার হয়ে যায় বা এরকম কালার থাকে সেক্ষেত্রে আমরা বুঝে নেব কি এই যে এটা কালার হয়েছে। যেমন এটাতে আমি গ্লুকোজ দিয়ে নিয়েছিলাম, দেখেন এটাতে হচ্ছে গ্লুকোজ, শরীরে রক্তে যদি গ্লুকোজের পরিমাণ বেশি থাকে দেখেন এরকম কালার হয়ে যাবে, দেখেন এখানে যদি এরকম দেখাচ্ছে, এখানেও দেখাচ্ছে যদি রক্তে গ্লুকোজের পরিমাণ বেশি থাকে সেক্ষেত্রে এরকম কালার হয়ে যাবে। দেখছেন খুব সহজেই আমি টেস্টে করে নিয়েছি, জাস্ট 2 মিনিট সময় লাগছে আমি টেস্টটা করতে। এই টেস্টটা আপনারা বাসায় করে নিতে পারবেন, আপনার প্রিয়জন পরিবার সদস্যদের সবার এই টেস্টটা করে নিতে পারবেন, সহজেই করে নিতে পারবেন। এবং কয়েকদিন পরই অবশ্যই করা উচিত। ডায়াবেটিস হয়ে গেছে কিনা এটা চেক দিয়ে রাখার জন্য এই স্টেপগুলো আপনার খুব উপকার দেবে। এভাবে কিনতে পাওয়া যায় এবং কিনতেও এটা সহজলভ্য এবং দামও কম। এটা বাজার থেকে কিনে নিতে পারবেন। প্লাস হচ্ছে এখানে আরেকটি আছে, দেখেন তো প্রোটিন। দ্বিতীয়ত হচ্ছে প্রোটিন। আপনার ইউরিন দিয়ে কোনো প্রোটিন যাচ্ছে কিনা। নর্মালি ইউরিন দিয়ে কোনো প্রোটিন যায় না, দেখেন এটা তো কোনো প্রোটিন নেই। নর্মালি ইউরিন দিয়ে কোনো প্রোটিন যায় না, প্রস্রাব দিয়ে কোনো প্রোটিন যায় না। সেক্ষেত্রে প্রস্রাব দিয়ে প্রোটিন যাওয়া অনেক বড় বড় রোগের লক্ষণ, কিডনি রোগের লক্ষণ, অনেক বড় বড় রোগের লক্ষণ। সুতরাং ইউরিন দিয়ে আপনার কখনো ইউরিন দিয়ে অ্যালবুমিন যাচ্ছে কিনা বা প্রোটিন যাচ্ছে কিনা সেটাও এই স্টেপ দিয়ে আপনি চেক করে নিতে পারবেন। এই দুটা টেস্ট হচ্ছে শরীরের জন্য খুবই ইম্পর্টেন্ট দুটা টেস্ট। যে কোনো রোগ এই ইউরিন দিয়ে, যে কোনো শরীরে যে কোনো রোগ থাকলে ইউরিন দিয়ে আমরা নর্মালি প্রকাশ পাই। এই জন্য আমাদের ইউরিন টেস্ট করার জন্য এই স্টেপগুলো খুবই ইম্পর্টেন্ট। ইউরিনের মাধ্যমে আপনার শরীরটাকে চেক করে রাখা, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করে রাখা, আবার নিয়মিত সুস্থ রাখার জন্য নিজেকে সুস্থ আছেন কিনা এটা জানার জন্য এই স্টেপগুলো খুব ইম্পর্টেন্ট। দেখেন এগুলো কালারটা কেমন চেঞ্জ হয়েছে, পজিটিভ, এটা হচ্ছে ডায়াবেটিস আছে, এটা হচ্ছে ডায়াবেটিস নেই, দুটা যেরকম কালার। এত সহজে আপনার আইডেন্টিফাই করে নিতে পারবেন আপনার ডায়াবেটিস আছে কি না এই স্টেপগুলোর মাধ্যমে। ধন্যবাদ সবাইকে। আশা করি ভিডিওটা আপনার ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করতে ভুলবেন না।